প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পরে আমরা আমাদের ত্রিকোণমিতির অধ্যায়, যে সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের অফলাইন ব্যাচগুলো এখন যেহেতু ছুটি, আর সামনে ছুটির পরেই জানুয়ারি মাসে যেহেতু তোমাদের কলেজ পরীক্ষা হবে, অর্থাৎ কলেজের প্রথম সাময়িক পরীক্ষা হবে, তো প্রথম সাময়িক পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি মূলত খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটি খ বিভাগ থেকে একটা প্রশ্ন হবে এখান থেকে। তো এটার জন্য আমরা আজকে ত্রিকোণমিতি অধ্যায় একটা ক্লাসে পুরো চ্যাপ্টার আমরা কমপ্লিট করতে পারবো না, বাট একটা ক্লাসে আমরা আজকে মূলত 7a প্লাস বি প্লাস সি এই তিনটা পার্টে যে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো কিন্তু আজকে আমি সলভ করব। a প্লাস বি প্লাস সি, দেখো যে এই ক্লাসগুলো যাদের গ্যাপ ছিল, অর্থাৎ অফলাইনে যারা ক্লাসগুলো মিস করেছিলা, তারা কিন্তু এই ক্লাসটা দেখলেই তোমাদের টপিকগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে আমি যে ক্লাসটি নিব, এটা টোটালটা একটা সাজেশনমূলক ক্লাস। এগুলো টাইপের বাইরে তোমাদের কলেজ পরীক্ষায় কিন্তু আসবে। তো তোমরা কি করবা, প্রত্যেকে তোমরা আমার এই ক্লাসটি শেয়ার করে দাও। যেহেতু পাবলিকলি এই ক্লাসটা নিচ্ছি পেজ থেকে, তোমরা তোমাদের যে ফ্রেন্ড গুলো আছে তাদেরকে ইনভাইট করো ক্লাসের জন্য। ইনশাআল্লাহ সবাই এখান থেকে উপকৃত হবে। দেখো যে আমরা এ পার্টের জন্য, অর্থাৎ 7a এ পার্টের জন্য যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, সেটা সলভ করবো। দেখো যে এই প্রবলেমটি হচ্ছে, এখানে আমাদের x এর মান দেওয়া আছে r sin θ প্লাস 45 ডিগ্রি এবং y এর মান দেওয়া আছে r sin θ মাইনাস 45 ডিগ্রি। তবে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমাদের যেহেতু x আর y এর মান দেওয়া আছে, আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে আমরা মানটা বসাই দিই। তো খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড আমরা কি পাচ্ছি, যে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, এখন দেখো আমরা x এর মানটা বসাই দিই। x এর মান আমরা জানি এটা, যদি এটাকে আমরা স্কয়ার করি তাহলে কি হবে, সবগুলোর সাথে স্কয়ার হবে না। তাহলে আমরা যদি এখানে x স্কয়ার বলি, তাহলে এখানটা কি হবে দেখো তো, r স্কয়ার sin স্কয়ার θ প্লাস 45 ডিগ্রি, এবার প্লাস y স্কয়ার। তাহলে y স্কয়ার হচ্ছে কি, r স্কয়ার sin স্কয়ার θ মাইনাস 45 ডিগ্রি। এটা আমরা পাচ্ছি। আমরা x স্কয়ারের মান বসাই দিলাম প্লাস y স্কয়ারের মান বসাই দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব, এখানে একটু খেয়াল করো। দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে হবে কি, r স্কয়ার, তাই না? আমরা দেখতে পাচ্ছি কি প্রমাণ করতে হবে, r স্কয়ার। তো একটা জিনিস খেয়াল করো, এই দুইটা থেকে কি আমরা r স্কয়ারটা কমন নিতে পারছি না? কমন নিতে পারছি, কিন্তু কমন নেওয়ার পরে আমাদের কিন্তু এইটা আর এটা থেকে যাচ্ছে, বাট এটাকে কি করতে হবে, আউট করতে হবে। যদি আমরা এই অংশ দুইটাকে আমরা 1 বানাইতে পারি, তাহলে কমন নিয়ে যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন লক্ষ্য রাখো, আমরা এখান থেকে যদি r স্কয়ারটা কমন নিই এবং আমরা যদি এটাকে ভেঙে দিই, কারণ 1 তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, থিটার মানটা দেখো এখানে দুই রকম আছে, বাট থিটার মানটা একই রকম কনভার্ট করতে হবে এবং একটা সাইন আর একটা কজ নিয়ে আসতে হবে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত পাবো আমরা, 1 পাবো। কি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা যদি বলি sin স্কয়ার, এখান থেকে 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি, এটা আমরা বলতে পারি না? দেখো তো, sin স্কয়ার 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45, দেখো 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এখানে যা ছিল প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি, এটা থাকে, তাই না? এখন খেয়াল করো তো, এখান থেকে আমরা কি পাচ্ছি, একটু লক্ষ্য রাখো তো তোমরা সবাই। দেখো এখানে এই অংশটা লক্ষ্য রাখো তো, এই অংশটা দেখো, এইটা কি হচ্ছে, 1 ইনটু 90 ডিগ্রি না? আর এই পুরোটাই কি বলতো, এই পুরোটাই কিন্তু এখন আমাদের কাছে থিটা। তাহলে এর মান 1, যদি 1 হয় তাহলে কি হবে, বিজোড় না? বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত কি হবে, চেঞ্জ হয়ে যাবে না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, r স্কয়ার
আর এখান থেকে দেখো cos স্কয়ার হয়ে গেল, তাহলে থিটা হচ্ছে থিটা মাইনাস 45 ডিগ্রি। এবার প্লাস এখানে দেখো 1 ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা, কিন্তু যেহেতু পাওয়ার 2 যদি পাওয়ার জোড় হয় তাহলে চতুর্ভাগ লিখতে হবে না আমাদের, আমরা অলওয়েজ প্লাস চিহ্ন দেব। তাহলে এখানে প্লাস হয়ে গেল, আর এখানে কি হবে দেখো তো sin স্কয়ার থিটা মাইনাস 45 কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান কত 1 না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না r স্কয়ার ইনটু 1 ইকুয়াল কত বলো তো r স্কয়ার। দেখো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, অনেক অনেক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো মূলত তোমাদের সৃজনশীলের কয় আছে 2 মার্কের জন্য, এগুলো কিন্তু 4 মার্কের জন্য। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এখন দেখো এখানে বলেছে সমকোণী এবিসি ত্রিভুজে বিকোণ দেয়া আছে 90 ডিগ্রি, প্রমাণ করো যে এইটা হচ্ছে 0। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, যখন আমাদের প্রশ্নতে একটা ত্রিভুজ দেয়া থাকবে তখনই আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের যোগফল কত 180 ডিগ্রি, এটা কিন্তু মাথায় রাখবে। তার মধ্যে আবার বিকোণের মানটা কিন্তু দেয়া আছে, বিকোণের মানটা দেয়া আছে, তাই না? তাহলে দেখো এবিসি ত্রিভুজ দেয়া আছে না, মানে আমরা এখান থেকে বলতে পারি a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে কত 180 ডিগ্রি। একটা ত্রিভুজ দেওয়া থাকলে আমরা এটা বলতে পারি যে ত্রিভুজের 3 কোণের যোগফল কত 180 ডিগ্রি, বাট এখানে বিকোণের মানটা দেয়া আছে কত 90। ওকে ডান, বা দেয়া থাকে। এখন দেখো আমাদের যেহেতু এটা থেকে 0 প্রমাণ করতে হবে, তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম এটা। ওকে এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে কোণের মান a একটা b একটা c এটা দেয়া আছে, তাই না? তো b কোণের মান আমরা অলরেডি কিন্তু জানি। দেখো আমরা যদি এখানে বলি যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b কোণের মান দেয়া আছে কত 90 ডিগ্রি, বসাই দিলাম এটা। এবার প্লাস sin স্কয়ার c কোণ এটা দেয়া আছে, কি হচ্ছে ক্লিয়ার? এখন দেখো আমরা এটা থেকে কি প্রমাণ করব, আমরা এটা থেকে কিন্তু 0 প্রমাণ করব। আমাদের প্রমাণ করতে বলেছে কি 0, তাই না? এখন আমরা এখানে যে কোণের মান দেখো a কোণ আর c কোণ এই দুইটাকে আমরা একই রকম করে কনভার্ট করব। আমরা কি করব, হয় a কোণকে c কোণে কনভার্ট অথবা c কোণকে a কোণে কনভার্ট, যে কোনো একটা আমরা পরিবর্তন করব। কি বুঝতে পারতেছো তো ব্যাপারটা? তাহলে আমরা যে কোনো একটাকে পরিবর্তন করি, দেখো আমি এটাকে পরিবর্তন করি, তাহলে এখানে sin স্কয়ার থাকবে। এবার দেখো a কোণকে যদি পরিবর্তন করি, এটা আমরা এখানে পেয়েছিলাম না a প্লাস b প্লাস c ইকুয়াল 180 ডিগ্রি পেয়েছিলাম না? তার মধ্যে দেখো b কোণের মান আবার কত 90 ডিগ্রি দেয়া ছিল, b কোণের মান আবার কত দেয়া ছিল বলো তো 90 ডিগ্রি দেয়া ছিল না? তাহলে এখান থেকে আমরা যদি a কোণের মানটা আমরা বসাই এখানে, তাহলে আমরা কি করতে পারি খেয়াল করো, যে আমরা যদি এখানে বলি যে a কোণটাকে পরিবর্তন করে দিই, তাহলে দেখো তো এই জায়গায় আমরা a কোণের পরিবর্তে বলতে পারি, দেখো এটাকে যদি পরিবর্তন করি তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে b কোণের মান কত 90 ডিগ্রি মাইনাস হচ্ছে c কোণ। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার এখানে দেখো sin 90 ডিগ্রি মান কত 1, এটা আমরা জানি, এটা বসাই দিলাম প্লাস এখানে কত থাকলো sin স্কয়ার c। এখন এখানে দেখো sin স্কয়ার, তুমি এটা এখান থেকে একবারই পরিবর্তন করে নিতে পারো, ব্যাপার না। যদি মনে করো একবারই পরিবর্তন করবে, একবারই পরিবর্তন করা যায়, কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো 90 ডিগ্রি মাইনাস c কোণ, আর এখানে ছিল -1 প্লাস হচ্ছে sin স্কয়ার c কোণ, এটা আমরা পেলাম। ওকে এখন দেখো এই দেখেন 90 ডিগ্রি মাইনাস c, তাহলে 1 ইনটু 90 ডিগ্রি, তাহলে n এর মান 1 মানে বিজোড়, তাহলে সাইনটা কি হয়ে যাবে cos, তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos স্কয়ার c কোণ। আর এখানে দেখো -1 প্লাস হচ্ছে sin স্কয়ার c কোণ। এখন বলো এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না, ঐতিহাসিক একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান কত, এর মান 1 আমরা সবাই জানি, তাই না? এর মান কত 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে কত 0। এই যে দেখো এটা কিন্তু আমাদের কি ছিল রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। কি বুঝতেছো? তাহলে দেখো আমরা হচ্ছে এই যে 7 এর a পার্টে আমরা এই যে দুইটা প্রশ্ন সলভ করলাম, এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী দেখো আমরা চলে আসলাম বি পার্টের এই টাইপটা, এখান থেকে দুইটা প্রশ্ন দিয়েছি,
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, যে tan এর যে ফর্মুলা tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 প্লাস tan 25 ইকুয়াল 1 আর 36 প্লাস 9 36 ইনটু 9 ইকুয়াল 4। সেম টাইপের প্রশ্ন, বাট আমি এখান থেকে মাত্র একটা প্রশ্ন তোমাদের সলভ করে দেব, আর একটা প্রশ্ন তোমরা নিজেরাই পাবে। দেখো এখানে আমাদের কনসেপ্টটা হচ্ছে tan দিয়ে দেখো এই দুইটা কোণের মান, দেখো এটা প্লাস প্লাস আকারে আছে, আবার এই দুইটা কি ইনটু আকারে আছে না। যদি এইরকম থাকে একই কোণ দুইটা প্লাস আকারে থাকবে, আবার একই দুইটা ইনটু আকারে থাকবে, এবং তাদের যোগফল হচ্ছে 45 ডিগ্রি। তাদের যোগফল কত? 45 ডিগ্রি। এটা মাথায় রাখো। এই যে দেখো 20 প্লাস 25 এদের যোগফল কত? 45 ডিগ্রি না? তাহলে এর মান কত? 1। যদি এমসিকিউ থাকে চোখ বন্ধ করে বসাই দিতে, এটার মান কত? 1। এখন আমাদের যেহেতু এটা সিকিউ তে প্রমাণ করতে হবে, তাহলে আমরা সর্বপ্রথম দেখব যে দুইটা যোগ আকারে আছে, যে ওই দুইটা ইনটু আকারে আছে এবং তাদের যোগফল 45 কিনা সেটা আমরা দেখব। সর্বপ্রথম আমাদের এটা কাজ। যদি আমরা দেখি যে আমাদের 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে আমরা যেভাবে প্রমাণ করব, দেখো আমি মনে করো 19 নাম্বারটাই প্রমাণ করছি। খেয়াল করো, দেখো যেহেতু এদের যোগফল 45 ডিগ্রি, তাহলে আমরা যে কাজটা করব, আমরা জানি যেহেতু যোগফল 45 ডিগ্রি হয়ে গেছে, আমরা এটা বসাই দিব যে আমরা জানি tan 45 ডিগ্রি এর মান হচ্ছে কত? 1। এই ফর্মেট আমরা জানি, আমরা প্রত্যেককে এই সূত্র জানি যে tan 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি, তাই না? ওকে, এখন লক্ষ্য রাখো tan 45 ডিগ্রি, এই যে দুইটা যোগফল আমরা 45 ডিগ্রি পেয়েছিলাম না, ওই দুইটাকে আমরা এখানে বসাই দেব 45 এর পরিবর্তে। ওকে, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি tan 25 প্লাস হচ্ছে 20 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত? 1। এইটা আমরা বসাই দিলাম। এখন দেখো এই যে আমাদের এই সূত্র tan এর ক্ষেত্রে tan a প্লাস b, tan a মাইনাস b, এই ফরম্যাট গুলো আমরা প্রত্যেককেই জানি, তাই না? যারা বলবা যে ভাই আমি তো tan এর সূত্র জানি না, ভাই তাহলে তুমি এটা পারবে না। তোমাকে কি করতে হবে? আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমি কিন্তু ক্লাসে তোমাদের সূত্রগুলো লিখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি, তাই না? তোমরা কিন্তু অস্বীকার করতে পারবে না যে এগুলো লিখে তাই ভাই, আমি অবশ্যই কিন্তু তোমাদের এগুলো লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমরা এটা সূত্র বসাই দিই tan a প্লাস b। তাহলে দেখো আমরা যদি সূত্রটা বসাই দিই tan a প্লাস b, তাহলে এখান থেকে বলতে পারি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b ইকুয়াল হচ্ছে কত? এটা আমরা পেলাম, তাই না? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে আমরা কি করব? এটাকে আমরা ডান দিকে পাঠ করে দেব, আমরা গুণ করে দেব। তাহলে যদি এটাকে গুণ করে দিই, তাহলে আমাদের ফরম্যাটটা কি দাঁড়ায় দেখো, যে tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইকুয়াল, যদি আমরা এটাকে এদিকে পার করে দিই, গুণ করে দিই, তাহলে কি হবে দেখো তো, 1 মাইনাস tan 25 ডিগ্রি tan 20 ডিগ্রি। দেখো এরকম হচ্ছে না? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যদি আমরা এইটাকে বাম পাশে পার করে দিই, তাহলে দেখো আমাদের প্রমাণ এর ফরম্যাটটা কিন্তু চলে আসবে। খেয়াল করো, এখানে আমরা বলতে পারি tan 25 ডিগ্রি প্লাস হচ্ছে tan 20 ডিগ্রি। ওকে, এবার দেখো এখানে মাইনাস, এটাকে বাম পাশে যদি তুমি পার করো, তাহলে মাইনাস চিহ্ন থাকলে কি হবে? প্লাস চিহ্ন হয়ে যাবে না? তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্লাস tan 25 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি, আর ডান দিকে থাকবে কত? 1। দেখো আমাদের এটাই কিন্তু প্রমাণ, আমাদের এই ফরম্যাটটাই কিন্তু প্রমাণ ছিল। দেখো এই অংশটুকুই কিন্তু আমাদের প্রমাণ করতে হচ্ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো তোমরা এই যে 19 নম্বর প্রশ্নটা আমি সলভ করে দিলাম, তোমরা কি করবা? এই 20 নম্বর প্রশ্ন এইটা কিন্তু তোমরা নিজেরাই সলভ করবে। 20 নম্বর প্রশ্ন এইটা তোমরা কিন্তু নিজেরাই সলভ করবে। পরবর্তী টাইপ, দেখো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যে যদি cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইকুয়াল 1 হয়, তবে দেখাও যে 1 প্লাস cot আলফা ইনটু cot বিটা ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, তাহলে আমাদের যেটা দেওয়া ছিল, আমরা যে সলভটা নিব, আমাদের যেটা দেয়া ছিল সেটা দেখো, যে আমাদের দেয়া ছিল, যে আমাদের হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া ছিল দেখো, যে আমাদের দেয়া ছিল cos আলফা ইনটু cos বিটা মাইনাস sin আলফা ইনটু sin বিটা।
ইকুয়াল হচ্ছে কত 1, এটা দেয়া ছিল তাই না? এখন দেখো তো একটা জিনিস খেয়াল করো তো তোমরা, এটা পুরোটা একটা সূত্র না, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এর ফর্মুলা কি ছিল? cos a প্লাস b, cos a প্লাস b। আমরা কিন্তু জানি cos এর ক্ষেত্রে যখন দুইটাই cos দুইটা sin থাকবে, মাইনাস থাকলে প্লাস পাই, প্লাস থাকলে মাইনাস পাই। সূত্রগুলো কিন্তু এলোমেলো করবা না, সূত্রগুলো এলোমেলো কিন্তু করা যাবে না। ওকে, এবার খেয়াল করো ইকুয়াল, এখানে কি পাচ্ছে 1 1, আমরা এটা লিখলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, cos আলফা প্লাস বিটা ইকুয়াল, এখন দেখো যেহেতু এখানে ত্রিকোণমিতিক অনুপাত cos পেলাম, তাহলে এখানে 1 এর পরিবর্তে আমরা কি করব? cos নিয়ে আসবো, তাই না? তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে cos 0 এর মান হচ্ছে কত? 1। cos 0 এর মান কত? 1। এখন বলো আমরা উভয় পক্ষ থেকে যদি cos বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি, তাই না? এখন দেখো তো অতএব আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস বিটা। তাহলে আলফার মান কত পেলাম? মাইনাস বিটা, বা তুমি বিটার মান এখান থেকে বের করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। আমরা একটা মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের যে মানটা বের করতে বলেছে, দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল বাম পক্ষ ছিল এটা, ডান পক্ষ হচ্ছে 0। তো দেখো আমরা যদি এখন এই মানটা, অর্থাৎ আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস বিটা, এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কি ফলাফল পাচ্ছি? দেখো আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে যেটা ছিল যে 1 প্লাস cot আলফা cot বিটা। ওকে, এবার দেখো 1 প্লাস cot আলফা ইনটু cot, দেখো তো আলফার পরিবর্তে মাইনাস বিটা। ওকে, তাহলে এখানে আলফার পরিবর্তে মাইনাস বিটা ইনটু cot বিটা, এটা আমরা লিখলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আলফার পরিবর্তে আমরা কি করলাম? মাইনাস বিটা, এটা বসাই দিলাম, তাই না? এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল কি? 0, 1 প্লাস cot আলফা ইনটু cot বিটা ইকুয়াল হচ্ছে 0, এটা। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন একটু মিস্টেক হচ্ছে, এখানে হচ্ছে tan বিটা হবে, হ্যাঁ এখানে হবে tan বিটা, এইটা হবে tan বিটা, এটা হবে tan বিটা, এটা একটু প্রশ্নটা মিস্টেক ছিল। tan বিটা 1 প্লাস cot আলফা ইনটু tan বিটা, 1 প্লাস cot, দেখো আলফার পরিবর্তে মাইনাস বিটা বসাই দিলাম। এখন তোমরা লক্ষ্য রাখো 1 মাইনাস, আমরা কিন্তু জানি এটা ফর্মুলা, cot মাইনাস থিটা মানে মাইনাস cot থিটা না? তাহলে এখানে 1 মাইনাস, তাহলে cot বিটা ইনটু tan বিটা। এবার আমরা কিন্তু জানি cot আর tan এক অপরের কি বিপরীত, তাহলে cot আর tan যদি এক অপরের বিপরীত হয় তাহলে এটা কি হবে? কেটে যাবে না? তাহলে এর মান কত থাকবে? 1। এখান থেকে দেখো তো আমরা এটা বলতে পারি না 1 মাইনাস 1 বাই tan বিটা ইনটু tan বিটা। লক্ষ্য করো এটা করো, কেটে গেল, থাকলো কত? 1। তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত? 0। দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মূলত 2 মার্কের জন্য, অর্থাৎ পরে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। কি বুঝতেছো ব্যাপারটা? ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। ওকে, এবার দেখো ভাইয়া, এই যে এখানে 2টা প্রশ্ন লিখেছি, 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, দেখো আমি আজকে সবগুলোই কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে? তাই এবিসি 3টা পার্টি তোমাদের আলোচনা করব, দেন পরবর্তী দিন অর্থাৎ নেক্সট আগামীকালকে বাকি অংশটুকু কমপ্লিট করব। 2টা ক্লাসে পুরো ত্রিকোণমিতি কমপ্লিট করব, 2টা ক্লাসে তোমাদের পুরো ত্রিকোণমিতি, অর্থাৎ 2টা ক্লাসে তোমাদের যেই টপিকগুলো আমি পড়াই দেব তোমরা শুধু এগুলো প্র্যাকটিস করো, কলেজ পরীক্ষার জন্য এনাফ, ঠিক আছে? ওকে, এবার লক্ষ্য রাখো, মেয়েদের বাসায় নেই, বাসায় দেখো না, বাসায় শিশুকে দেখা হলো কেন? না আমি ছাদে গেছি, আমাকে পাঠিয়ে বেশ হাঁটতে আমাকে ছাদে করে হাঁটতে ওদের শিশুকে পাঠিয়ে গেল। ওকে, এবার খেয়াল করো, এখানে আমরা 2টা প্রশ্ন লিখলাম যে যদি থিটা প্লাস ফাই ইকুয়াল আলফা এবং tan থিটা ইকুয়াল কে tan ফাই হয়, তবে প্রমাণ করো যে
এটা ইকুয়াল হচ্ছে এটা। আবার দেখো যে a ইকুয়াল আলফা প্লাস বিটা এবং tan আলফা বাই a ইকুয়াল tan বিটা ডিভাইডেড বাই y। তবে প্রমাণ করো যে এটা ইকুয়াল। দুইটা সেম টাইপের প্রশ্ন, বাট আমরা কি করব, একটা প্রশ্ন সলভ করব। তাহলে এখন দেখো আমরা যে কোনো একটা প্রশ্ন সলভ করব, যে কোনো একটা। তাহলে আমরা 31 নম্বর প্রশ্নটা সলভ করব। আমরা যদি 31 নম্বর প্রশ্নটা সলভ করতে পারি তাহলে 30 নম্বর অটোমেটিক চলে আসবে। ওকে, তো এখানে খেয়াল করো আমাদের দেওয়া ছিল a এর মান এটা এবং এটা থেকে আমরা এটা প্রমাণ নিয়ে আসবো। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে tan আলফা ডিভাইডেড বাই a ইকুয়াল tan বিটা ডিভাইডেড বাই y, এটা দেওয়া আছে। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমাদের সাইন নিয়ে আসতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে, সাইন নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে a এর জায়গায় এটা x হবে, এখানে tan আলফা বাই x ইকুয়াল হচ্ছে tan বিটা বাই y, এটা হবে। হ্যাঁ, এখানে আমাদের একটু মিস্টেক ছিল, বাট এটা হবে x। ওকে, এবার খেয়াল করো, একটু লক্ষ্য রাখো তোমরা, আমরা এটাকে অল্টারনেট করব। কিভাবে অল্টারনেট করব, আমরা tan আলফা ডিভাইডেড বাই tan বিটা ইকুয়াল x বাই y। ওকে, আমরা কি করলাম, tan বিটাটাকে এই পাশে ভাগ করলাম, x টাকে আমরা ডান দিকে ভাগ করে দিলাম। এখন এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করতে হবে, সেই জিনিসটা হচ্ছে প্রমাণের ডান দিকে দেখবা যে কোন অংশটা আমাদের যোজন বা বিয়োজন করা আছে। একটু লক্ষ্য রাখো, এখানে দেখো এই অংশটা যোজন বিয়োজন করা আছে না, বিয়োজন যোজন, এই অংশটা দেখো তো বিয়োজন যোজন করা আছে না। তাহলে এটাকে শুধু ডান দিকে রেখে বাকিগুলোকে বাম দিকে পার করে দিই। এবার দেখো x মাইনাস হয় x প্লাস হয়, তাহলে x টা লবে, y টা ছিল হয়, তাহলে কি করা আছে, বিয়োজন যোজন। এখন আমরা এখানেও কি করব, আমরা বিয়োজন যোজন করে দেব। আমরা যদি এখানে বিয়োজন যোজন করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে tan আলফা প্লাস হচ্ছে মাইনাস, যেহেতু বিয়োজন, মাইনাস tan বিটা ডিভাইডেড বাই tan আলফা মাইনাস এখানে প্লাস tan বিটা x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস। আমরা কি করলাম, বিয়োজন যোজন। দেখো লব বিয়োগ হর, লব যোগ হর, x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y। আমরা কি করলাম, এখানে আমরা বিয়োজন যোজন করলাম। ওকে, এবার খেয়াল করো আমাদের প্রমাণ করতে হবে সাইন নিয়ে আসতে হবে। তাহলে tan এখানে থাকতে পারবে না, তাহলে tan কে ভেঙে আমরা কি করব, সাইনে কনভার্ট করব। তাহলে আমরা যদি এখানে tan কে ভেঙে এখন সাইনে কনভার্ট করি, তাহলে দেখো এটাকে তুমি এখানেও ভেঙে নিতে পারতা, এখানেও ভেঙে নেওয়া যেত। ঠিক আছে, এখানেও ভেঙে নেওয়া যেত। তাহলে এটাকে যদি এখন আমরা ভেঙে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো sin আলফা বাই cos আলফা মাইনাস sin বিটা বাই cos বিটা, কারণ আমরা জানি tan সমান কি, sin বাই cos। এখন নিচে দেখো এখানে বলতে পারি sin আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস sin এখানে হচ্ছে বিটা ডিভাইডেড বাই cos বিটা। ওকে, এখন খেয়াল করো এই জায়গায় আমরা কি করব, আমরা এখানে লসাগু নিব। তাহলে এখানে x y ডিভাইডেড বাই x প্লাস y এটা থাকে, এটা এখানে থেকে যাবে। বুঝতেছো ব্যাপার? এবার লক্ষ্য রাখো এই জায়গায় আমরা এখন কি করব, এখানে আমরা কি করব একটু তোমরা দেখো। এখানে আমরা কি করব, এখানে আমরা যে কাজটা করব যে আমরা এটা লসাগু নিব। তাহলে আমরা যদি এখানে লসাগু নিই, দেখো এখানে cos আলফা cos বিটা cos আলফা cos বিটা লসাগু। তাহলে লসাগু যদি আমরা নিই, লসাগু নিয়ে উভয় পক্ষ থেকে হরটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাই না? তাহলে আমরা লসাগু নিয়ে কি করব, একবারই কাটাকাটি করি। তাহলে এখানে আমরা এখান থেকে বলতে পারি sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, এটা লবে থাকে ডিভাইডেড বাই, এখান থেকে যদি লসাগু নিই cos আলফা cos বিটা, তাহলে এখানে কি পাচ্ছি আমরা sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, এটা থাকে। আর ইকুয়াল এখানে থাকলো কত, x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y। আমরা কিন্তু এখানে কাটাকাটি করেছি, যেটা লসাগু নিয়েছিলাম, এখানে যেটা লসাগু নিয়েছিলাম সেটা কিন্তু আমরা কাটাকাটি করে দিচ্ছি। ঠিক আছে, আমি একবারে কিন্তু বসাই দেব। এখন খেয়াল করো তো তোমরা, এখানে কিছু বোঝা যায়, এটা একটা ফর্মুলা হয়ে গেছে না? দেখো তো এটা একটা ফর্মেট হয়ে যাচ্ছে না, যে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এই ফর্মুলা কি, sin a মাইনাস b।
আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই, এখানে দেখো তো কি হয়েছে, এটা প্লাসের ফর্মুলা হয়ে গেছে না, sin আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে কত, x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y। এখন লক্ষ্য রাখো, এখানে আমরা পাচ্ছি sin আলফা মাইনাস বিটা, এটা থাকে x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y। এবার দেখো আমরা কিন্তু এটার মান কিন্তু জানি না, এটার মান আলফা প্লাস বিটা এর মান জানি না। দেখো তো আলফা প্লাস বিটা এর মান কত ছিল, a ছিল না, তাহলে এটাকে আমরা ডান দিকে পার করে এটাকে বলতে পারি না sin a। দেখো তো আমাদের প্রমাণটা এটাই ছিল না, দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ ছিল, আমাদের কিন্তু এটাই প্রমাণ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটা অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে রাখো, পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, অনেক অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী টাইপ দেখো যে √2 cos a equal cos b plus cos cube b এবং √2 sin a equal sin b minus sin cube b। তবে প্রমাণ করো যে sin a minus b equal plus minus 1/3। এই প্রশ্ন দেখো, এখন দেখো এই প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99 এত পার্সেন্টেজ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় আসার জন্য। দেখো একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, এটা তোমরা অনেকেই দেখো এই অঙ্কটা অনেকেই কিন্তু ভয় পেয়েছিলাম, বাট এখন একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমরা এটা বুঝে যাবে। হ্যাঁ মশিউর বলছো এখন বুঝতে পারলাম ভাইয়া, বাট এক্সাম হলে মনে থাকলেই হলো। অবশ্যই মনে থাকবে ভাই, এখন বুঝে প্র্যাকটিস করো তাহলে মনে থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পরীক্ষার হলে মনে চলে আসবে। ওকে, এবার খেয়াল করো যে √2 cos a equal cos b plus cos cube b, √2 sin a sin b minus sin cube b। প্রমাণ করো যে sin a minus b। একটা জিনিস লক্ষ্য রাখো, sin a minus b এটা মানে কি, আমরা এটা জানি, এটা সূত্র হচ্ছে sin a cos b minus cos, দেখো sin a cos b minus cos a sin b এটা। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের এই চারটা জিনিসের মান জানতে হবে, sin a cos b cos a sin b, এই চারটা জিনিসের মান জানতে হবে। যদি মান জানতে পারো, মানে মানটা বের করতে পারো, তাহলে কি করবা, এই মানটা এখানে বাম পক্ষে সূত্র বসাই দিলে আমাদের এই ফলাফলটা চলে আসবে। তো এখন এই মানটা বের করার জন্য আমরা কি করব, একটা জিনিস লক্ষ্য রাখো, মনে করো তুমি sin a এর মানটা বের করতে পারো, তাহলে sin এর মান যদি বের করতে পারো তাহলে cos a তুমি কি করবা, অটোমেটিক পেয়ে যাবা। বা যদি cos a বের করতে পারো তাহলে sin a অটোমেটিক পেয়ে যাবে। কিভাবে, আমরা কি জানি না যে cos a ইকুয়াল হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার, এটা তো ফর্মুলা আমরা জানি, বলো এই সূত্র আমরা সবাই জানি না? তাহলে আমরা যদি sin a বের করতে পারি তাহলে cos a অটোমেটিক বের হবে। যদি cos a বের করতে পারি তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে sin a বের করতে হবে, জাস্ট 1 মাইনাস cos স্কয়ার। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার যদি তুমি এর পরিবর্তে b দিয়ে বের করো sin b, তাহলে এখানে কি বের হবে, cos b। যদি তুমি cos b বের করতে পারো তাহলে sin b বের করতে পারো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা কোণের মান, হয় a অথবা b আমরা আগে বের করব, তাহলে তারপরে আমরা ডাইরেক্ট সূত্র বসাই দিব, দেন মান বসালে আমাদের প্রমাণটা চলে আসবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগেই বলছি, ভয় পেয়ে যাবে না, অনেক বড় একটা মান, ঠিক আছে? এখন খেয়াল করো, তাহলে এই জায়গায় আমরা যে কাজটা করব, আমাদের যেটা দেয়া ছিল, দেখো √2 cos a equal cos b plus cos cube b, এটাকে আমরা ধরে নিলাম যে এটা আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা যেটা দেয়া ছিল এটা আমাদের হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে সলভ করে আমরা যে কোনো একটা অনুপাতের মান বের করব, যেখানে একটা কোণের মান থাকবে, হয় a কোণের মান অথবা b কোণের মান, হয় sin a অথবা cos a অথবা sin b অথবা cos b, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। দুইটাই থাকলে কিন্তু মান বের করা যাবে না, যে কোনো একটা, হয় a দিয়ে a কোণ দিয়ে অথবা b কোণ দিয়ে, যে কোনো একটা কোণ দিয়ে আমরা বের করব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখো এটা দিয়ে বের করার জন্য আমরা কি করব, আমরা 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা সমীকরণকে বর্গ করে যোগ করব। কেন বর্গ করে যোগ করব, দেখো cos স্কয়ার a যোগ sin স্কয়ার a, তাহলে এর মান কত 1,
আর এখানে বিকোণ থাকে, এখানেও বিকোণ থাকে, তাহলে বিকোণের মান আসবে না? কি বুঝতে পারলো তো ব্যাপারটা? আগে আমরা কোণ মিলাবো, হয় এই কোণ মিলাবো অথবা বিকোণ। তাহলে এখানে আমরা এই কোণকে খুব সহজেই কিন্তু আমরা আউট করে দিতে পারতেছি। তাহলে এখানে আমরা কি করব? আমরা যে কাজটা করব যে আমরা 1 স্কয়ার যোগ 2 স্কয়ার হতে পারে এই দুইটাকে আমরা বর্গ করে যোগ করব। ওকে, তাহলে আমরা এই দুইটাকে যদি বর্গ করে যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে 2 cos স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার a। ওকে, খেয়াল করো, √2 স্কয়ার তাহলে 2 cos স্কয়ার a প্লাস √2 স্কয়ার তাহলে 2 sin স্কয়ার। আমরা বাম দিকের গুলোকে বাম দিকে বর্গ করে যোগ, ডান দিকের গুলোকে ডান দিকে। তাহলে এখানে আমরা বলতে পারি cos b প্লাস cos কিউব b তার সাথে স্কয়ার, এটাকে বর্গ করলাম, যোগ sin b মাইনাস sin কিউব b তার সাথে স্কয়ার, আমরা বর্গ করে যোগ করি। ঠিক কথা ক্লিয়ার? আমরা 1 স্কয়ার যোগ 2 স্কয়ার হতে পারি, আমরা ফরম্যাট রেডি, আমাদের এই ফরম্যাট রেডি হয়ে গেল, তাই না? এখন আমরা কি করব? আমরা এটাকে সলভ করব। দেখো তো, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এটা বলা যায়। এবার দেখো, এটা একটা ফর্মুলা হয়ে গেছে না, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে না? আমরা ফর্মুলা বসাই দিই। তাহলে এখান থেকে যদি ফর্মুলাটা বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে cos পাওয়ার 6 এটা আমরা। ওকে, এবার এটাকে আমরা ফর্মুলা বসাই। তাহলে দেখো, আমরা যদি এটাকে ফর্মুলা বসাই a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা তাহলে কি হচ্ছে দেখো, আমরা এখানে লিখি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হবে কি, বুঝতেছো ব্যাপারটা? দেখো, এখানে আমরা সূত্র বসাই দিলাম, এখানেও আমরা সূত্র বসাই দিলাম। ওকে, এবার ফর্মুলাটা দেখো, এখান থেকে আমরা বলতে পারি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, মানে a আছে, এর মান কত? এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? শুধুমাত্র 2। ওকে, ইকুয়াল। এবার দেখো, এখানে লক্ষ্য রাখো, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার, একটু সাজায় লিখছি। ওকে, এটাকে একটু সাজায় লিখছি, প্লাস এই যে পাওয়ার যেগুলোতে 4 সেগুলো থেকে 2 কমন নিলাম, cos পাওয়ার 4b আমাদের কাজ করছে কেন, মাইনাস sin পাওয়ার 4b, এটা থাকে। ওকে, 2 কমন নিলাম। এবার যেগুলো পাওয়ার 6 সেগুলোকে আমি আলাদা করব। তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো, প্লাস cos পাওয়ার 6b প্লাস হচ্ছে sin পাওয়ার 6। ওকে, এটা থাকে, বুঝতেছো ব্যাপার? এখন খেয়াল করো, এটাকে সলভ করে আমরা কি পাচ্ছি। এবার দেখো, এখানে 2 থাকলো, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, এর মান কত? 1, তাহলে এখানে আমরা 1 বসাই দিলাম, 1 বসাই দিলাম। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা বসাই দিলাম। এবার 2, এখন এই জায়গাতে লক্ষ্য রাখো তো, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা বানাইতে পারি না? cos স্কয়ার তার সাথে স্কয়ার মাইনাস sin স্কয়ার তার সাথে স্কয়ার, আমরা এটা বানাইতে পারি। তাহলে আমরা এটা যদি কল্পনা করে নিই যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা এটা সূত্র বসাই। কি কনসেপ্ট ক্লিয়ার তো? দেখো, পাওয়ার 4 কে স্কয়ার তার সাথে আবার স্কয়ার আমরা ফর্মেট বানাই দিয়েছি। তাহলে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এবার লক্ষ্য রাখো, এই জায়গায় আমরা কি করব? এখানে খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করব, এখানে আমরা সূত্র বানাবো। এবার আমরা এখানে স্কয়ারের ফরম্যাট নিয়ে আসি। যদি আমরা এটাকে বলি যে cos স্কয়ার b তার সাথে কিউব প্লাস sin স্কয়ার b তার সাথে কিউব, এটা আমরা লিখছি। কেন এটা নিয়ে আসলাম? কারণ আমরা যদি a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা বানাই তাহলে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b এটা থাকবে, তাহলে এর মান কত? 1, তাহলে এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। দেখো, আমরা এই ফর্মেটে ভেঙে দিলাম। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো।
এখন লক্ষ্য রাখো এবার পরবর্তীতে কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে এই যে প্লাস 1 এটাকে যদি বাম দিকে পার করে দাও তাহলে 2 মাইনাস 1, তাহলে এখানে কত থাকছে 1 ইকুয়াল, এটার মান কত বলো তো 1 2, এটার সাথে ইনটু আকারে হয়ে যাচ্ছে না, তাহলে 2 এখানে থাকলো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার, এটা কিন্তু থেকে গেল। ওকে, এবার দেখো প্লাস এখানে আমরা সূত্র বসাই দিই a কিউব প্লাস b কিউব, আমরা ফর্মুলা বসাই, তাহলে a কিউব প্লাস b কিউব যদি আমরা ফর্মুলা বসাই তাহলে ফর্মুলাটা কি হবে দেখো তো, যে a প্লাস b, দেখো a প্লাস b কিউব মাইনাস 3ab 3ab ইনটু a প্লাস b, দেখো a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, a প্লাস b, a প্লাস সূত্র বসাই দিলাম। দেখো আমরা এখানে কি করলাম, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা নিয়ে আসলাম, a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো আমরা অনেকগুলো মান কিন্তু পেয়ে গেছি, এখানে বলতে পারি 1 থাকলো, এবার 2 এইটার সাথে পুরোটার সাথে গুণাকার আছে না, আমরা গুণ করে দিতে পারি। দেখো 2 এটা এখানে আমরা রেখে দিই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার, এটা থাকে প্লাস, এখন বলো তো এখানে এটার মান কত 1, 1 এর সাথে কিউব, তাহলে থাকবে কত 1, রেখে দিলাম। কি বুঝতেছো ব্যাপারটা? এবার মাইনাস 3, দেখো এখানে cos স্কয়ার b sin স্কয়ার, এটা কিন্তু থাকে, আর এখানে এটার মান কত 1, তাহলে এটা থেকে গেল। এখন এখান থেকে দেখো আমরা কোণের মানটা সেম পেয়েছি, বাট এখানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, দুইটা, এখানে দেখো cos ও আছে sin আছে, কিন্তু আমাদের কি করতে হবে বলো, আমাদের এখানে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে চুজ করতে হবে, বেছে নিতে হবে যে কোনো একটা, তাহলে আমরা এখানে হয় sin কে বেছে নিতে পারি, না হলে আমরা cos কে বেছে নিতে পারি, যে কোনো একটাকে তুমি বেছে নিতে পারো। তাহলে যে কোনো একটাকে যদি আমরা বেছে নিই তাহলে দেখি এখন আমরা কি পাচ্ছি এখানে। এবার খেয়াল করো এখান থেকে যদি আমি সবগুলোকে সাইনে কনভার্ট করি তাহলে 1, এই যে দেখো এখানে প্লাস 1 ছিল না, এটাকে আবার বাম পাশে পাবো, তাহলে এদিকে কি হচ্ছে 0, 2, তাহলে cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার, এটা আমরা নিব মাইনাস 3, cos স্কয়ার কে sin এ কনভার্ট করব, 1 মাইনাস sin স্কয়ার b ইনটু sin স্কয়ার b, এটা আমরা সবগুলোকে sin এ কনভার্ট করব, সবগুলোকে sin এ কনভার্ট করব। এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো 0 ইকুয়াল 2 ইনটু 1, তাহলে 2, আর এখানে দেখো দুইটা sin স্কয়ার, দুইটা গুণ করলে কি হচ্ছে 4টা, তাহলে -4 sin স্কয়ার b। ওকে, এবার এখান থেকে দেখো 1 আর 3, তাহলে -3 sin স্কয়ার b, এটা দেখো, আর মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 3 sin পাওয়ার 4b, এটা। এখন এখান থেকে আমরা যে মানটা পেলাম এটাকে এখন মিডল টার্ম করতে হবে। দেখো অনেক বড় ম্যাথ, কিন্তু প্রশ্ন দেখে কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে, এটা এমনিতে কিন্তু অনেক বড় ম্যাথ। ওকে, খেয়াল করো, বাট ইন্টারেস্টিং, অনেক ইম্পর্টেন্ট, আগে বললাম। এখন খেয়াল করো এই জায়গায় আমরা কি করতে পারি, দেখো আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, খেয়াল করো এখান থেকে আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে 3 sin পাওয়ার 4b, এই দুইটা যোগ করলে -7 sin স্কয়ার b, আর প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এটা মিডল টার্ম করা যায় না, এটা মিডল টার্ম করা যায় তাই না, তাহলে এটা আমরা এখন মিডল টার্ম করি, তাহলে এটা যদি আমরা এখন মিডল টার্ম করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো 3 sin পাওয়ার 4b মাইনাস, এখন দেখো এখানে 7 আছে তাই না, তাহলে 6 sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, আমরা মিডল টার্ম করি। দেখো এই দুইটাকে যোগ করলে -7, এই দুইটাকে যদি গুণ করো তাহলে +6, কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন আমরা কি পাচ্ছি খেয়াল করো, এখান থেকে আমরা যদি এই দুইটা থেকে আমরা কমন নিই 3 sin স্কয়ার b, এটা আমরা কমন নিই, তাহলে এখানে কত পাই দেখো তো, শুধুমাত্র এখানে sin স্কয়ার b পাচ্ছি না, আর এখানে কত পাচ্ছি -2। এবার এখানে দেখো এখান থেকে যদি -1 আমরা কমন নিই
কারণ এখানে উৎপাদক এটা, তাহলে এই ফরম্যাটটাই হয়ে যাবে না, এই জন্য আমরা -1 কমন নিলাম। তাহলে -1 কমন নিলে কি হবে, এখানে হচ্ছে sin স্কয়ার b মাইনাস ইকুয়াল হচ্ছে কত 0, এই ফরম্যাট আসবে। তাহলে আমরা যেহেতু এই ফরম্যাট পেলাম, এখন এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা কি করতে পারি, এই ফরম্যাটের পরে দেখো আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, যে উৎপাদকগুলোকে আলাদা করে নিই, তাহলে কি পাবো দেখো তো, এটা একটা উৎপাদক আর এটা একটা উৎপাদক না, তাহলে উৎপাদক কি পাচ্ছি 3 sin স্কয়ার b মাইনাস 1, এটা একটা উৎপাদক, আর এটা পাচ্ছি কি দেখো তো sin স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, এটা একটা উৎপাদক। আমরা উৎপাদক পেলাম কয়টা, দুইটা। কি কনসেপ্ট ক্লিয়ার, দুইটা উৎপাদক পেলাম। এখন এই দুইটা উৎপাদকের মধ্যে আমরা বলতে পারি হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, তাই না, আমরা বলতে পারি। তাহলে আমরা একটা মান নিয়ে আসি, দেখো হয় 3 sin স্কয়ার b মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে বা sin স্কয়ার b ইকুয়াল হচ্ছে 1/3, তাহলে অতএব sin b ইকুয়াল প্লাস মাইনাস 1/√3। আমরা কিন্তু একটা মান পেলাম, sin b ইকুয়াল হচ্ছে কত, প্লাস মাইনাস 1/√3। এবার যেহেতু এটা একটা উৎপাদক ছিল, তাহলে আমরা এটাকেও বলতে পারি যে দেখি এটার মান কত পাই। তাহলে এখান থেকে বলা যায় যে অথবা অথবা দেখো আমরা যখন দুইটা উৎপাদক পাই তখন আমরা কি করব, প্রথমে একটাকে হয় দিয়ে নিই আর অন্যটা কি হবে, অথবা হবে, তাই না। তাহলে অথবা এখান থেকে বলা যায় sin স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে এখান থেকে দেখো তো বা sin b ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √2। এখন দেখো এটা কি গ্রহণযোগ্য মান হবে, এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না ভাই, এটার মান 1 পয়েন্ট সামথিং না, আমরা কিন্তু জানি sin cos এদের মান সর্বোচ্চ মান কত +1, সর্বনিম্ন কত -1, এদের বাইরে মান যদি চলে আসে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে বলতে পারি ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কি কনসেপ্ট ক্লিয়ার, ইহা গ্রহণযোগ্য নয়, আমরা এটা পেয়ে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যেহেতু আমরা sin b এর মান পেলাম, এখান থেকে আমরা কার মান পেলাম, sin b এর মান, তাহলে sin b এর মান তুমি যদি পাও তাহলে cos b এর মান আমরা এখন অটোমেটিক বের করতে পারি না। দেখো sin b এর মান যেহেতু পেয়েছিলাম, এখন আমরা cos b এর মান বের করব। তাহলে এখন যদি আমরা cos b এর মান বের করি, cos b আমরা জানি cos b ইকুয়াল কত, cos b ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √1 মাইনাস sin স্কয়ার, এটা কার মান, এটা cos b এর মান, তাই না। তাহলে এখন মানটা যদি আমরা বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো তো, যদি মানটা বসাই দিই তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস মাইনাস √1 মাইনাস sin স্কয়ার, sin স্কয়ার এর মান কত 1/3, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি প্লাস মাইনাস 9 মাইনাস 1, তাহলে 8 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2/3। অতএব আমরা এখান থেকে পাচ্ছি প্লাস মাইনাস √2/√3। এটা কার মান পেলাম, এটা আমরা cos b এর মান পাচ্ছি। দেখো আমাদের যে দুইটার মান জানার প্রয়োজন ছিল আমরা এটা পেয়ে গেছি, একটা sin b এর মান পেলাম আর একটা cos b এর মান পেলাম। কি কনসেপ্ট ক্লিয়ার, দেখো এখন এখন আমাদের কি ছিল, আমাদের কিন্তু অনেক বড় ম্যাথ এটা, তাই না। দেখো অনেক বড় কিন্তু ম্যাথ, তোমরা ভয় পেয়ে যাবে। ওকে ওকে, এবার চল, তাহলে আমরা কি করলাম, sin b এর মান বের করলাম, cos b এর মান বের করলাম। এখন আমরা কি করব, এবার আমরা আবার আমাদের প্রশ্ন যেটা ছিল সেখানে চলে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে প্রশ্নটা ছিল একটু লক্ষ্য রাখো, আমাদের প্রশ্ন এটা ছিল। এখন দেখো আমরা যদি cos b এর মান এখানে বসাই তাহলে cos এর মান পাবো, sin b এর মান যদি এখানে বসাই তাহলে sin a এর মান পাবো, তাই না। বাট আমরা কি করব, আমরা এই নিয়মে মান বসাবো, মান বসাইলে আমাদের বের করা একটু ঝামেলা। সো আমরা কি করব, আমরা এখন এটাকে ডাইরেক্ট সূত্র তৈরি করব, এটাকে আমরা ডাইরেক্ট সূত্র তৈরি করব। কিভাবে ডাইরেক্ট সূত্র তৈরি করব, দেখো কিভাবে আমরা এটা ডাইরেক্ট সূত্র তৈরি করতে পারি এই বিষয়টা আমি এখন তোমাদের একটু দেখাই। দেখো এখান থেকে খেয়াল করো, sin a cos b minus cos a sin b যদি এটা বানাইতে পারি তাহলে আমরা ডাইরেক্ট এই মানটা পেয়ে যাব, ব্যাপারটা সেটা না। তাহলে এখানে যদি আমি
এই যে sin a আছে না, এটাকে যদি cos b দিয়ে গুণ করি, cos a আছে না, এটাকে যদি sin b দিয়ে গুণ করি, তাহলে আমরা ওই ফরম্যাটটা পেয়ে যাচ্ছি না? তাহলে কিন্তু আমরা ওই ফরম্যাটটা কিন্তু পেয়ে যাব। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখানে সূত্রের ফরম্যাট নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব, সূত্রের ফরম্যাটটা নিয়ে আসার জন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা এখন এখান থেকে দেখো, আমরা যে কাজটা করব সূত্রের ফরম্যাট নিয়ে আসার জন্য, যে 2 নাম্বার ইনটু cos b মাইনাস 1 নাম্বার সমীকরণ ইনটু sin b, এটা আমরা গুণ করি, এত হতে পারে। তাহলে ডাইরেক্ট আমাদের ফর্মুলা চলে আসবে। কি তোমরা কি বুঝতেছো? দেখো 2 নাম্বার সমীকরণকে cos b দিয়ে গুণ মাইনাস 1 নাম্বার সমীকরণকে sin b দিয়ে গুণ। তাহলে দেখো যখন তুমি কোনো কিছু দিয়ে গুণ করবা, তুমি কি এক পক্ষকে গুণ করবা? না, এক পক্ষ না, তোমাকে কি করতে হবে? দুই পক্ষকে গুণ করতে হবে। এক পক্ষ না, দুই পক্ষকে গুণ করতে হবে। তাহলে আমরা এটা গুণ করি। তাহলে এখন খেয়াল করো, এটা ছিল, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি √2 sin a cos b, আগে বাম পক্ষ গুণ করলাম, মাইনাস √2 cos a into sin b, বাম পক্ষটাকে আগে গুণ করি, তারপরে আমরা ডান পক্ষ নিয়ে আসছি। ওকে, এবার দেখো বাম পক্ষ ডান পক্ষ, তাহলে এবার এটাকে গুণ করি, এটাকে কত দিয়ে? cos b, তাহলে cos b আর এখানে হচ্ছে sin b মাইনাস sin কিউব b মাইনাস, এবার কত? 1 নাম্বার ইনটু sin b, তাহলে এখানে হচ্ছে sin b আর 1 নম্বরে ছিল cos b প্লাস cos কিউব b। দেখো cos b প্লাস cos কিউব b, ওকে, এই যে আমরা ফরম্যাটটা নিয়ে আসলাম, ফরম্যাটটা আমরা রেডি করি, ঠিক আছে? এবার তোমরা এখানে খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা দেখব সূত্রের ফরম্যাটটা নিয়ে আসা যায় কিনা। তাহলে এখান থেকে দেখো তো, আমরা এখান থেকে কি করতে পারি? √2 এটাকে কমন নিতে পারি না? √2 যদি কমন নাও, তাহলে এখানে কি আছে দেখো তো, sin a cos b মাইনাস cos a sin b, এটা আমরা নিয়ে আসলাম, ইকুয়াল, এবার এটা দিয়ে গুণ করে দাও। এটা দিয়ে যদি গুণ করো তাহলে কি আছে দেখো, cos b sin b মাইনাস cos b sin কিউব b মাইনাস, ওকে। এই কালারটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে না, তাই না? এই কালারটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে না। ওকে, কালার চেঞ্জ করি, হ্যাঁ কালার চেঞ্জ করি। এবার দেখো এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি আসছে দেখো তো, sin b cos b প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, তাহলে এখানে কি আসছে দেখো, এবার এখানে আসছে sin b cos কিউব b, ওকে। একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করো কোনো না কোনো কলেজে এই প্রশ্নটা কমন পাবা, কোনো না কোনো কলেজে এই প্রশ্ন কমন পাবা, এটা বলে দিলাম তোমাদের। এখন এখান থেকে লক্ষ্য রাখো, বা √2 এটা থাকে, এটা সূত্র হয়ে যাচ্ছে না sin a মাইনাস b। দেখো আমাদের বাম পক্ষ যা প্রমাণ করতে বলেছিল, বাম পক্ষের সূত্রের ফর্মে অলরেডি চলে আসছে। এবার এখানে দেখো তো, এটা কেটে গেল না? এবার লক্ষ্য রাখো তো, এইটা থেকে আমরা কি কমন নিতে পারি? যদি আমরা মাইনাস cos b sin b এটা যদি কমন নিই, তাহলে লক্ষ্য রাখো তো, মাইনাসটা কমন নিই, তাহলে এখানে থাকে কি বলতো, sin স্কয়ার b প্লাস মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, cos স্কয়ার b, এই ফরম্যাট আসলো না? কি কনসেপ্ট ক্লিয়ার? বুঝতেছো তোমরা? এবার বলো তো এটার মান কত? 1, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, √2 sin a minus b equal minus cos b into sin b, এটা আমরা পেলাম। আর এটার মান কত? 1। এখন এই যে এদের মানগুলো আমরা যেটা একটু আগে বের করলাম, সেই মানগুলো এখানে বসাই দিব। তাহলে √2 sin a minus b equal minus cos b এর মান কত পেয়েছিলাম? দেখো আমরা cos b এর মান পেয়েছিলাম √2 divided by √3 into sin b এর মান কত পেয়েছিলাম? 1 divided by √3।
এটা আমরা পেয়েছিলাম, মান বসাই দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে এই মানগুলোতে কি ছিল, প্লাস মাইনাস ছিল না? আচ্ছা এখানে দেখো যে প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই √3 ইনটু প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই √3 এরকম ছিল, তাই না? এবার লক্ষ্য রাখো তো √2 sin a minus b এটা থাকবে, সবগুলোকে গুণ আকারে আছে, এটা সবগুলো গুণ আকারে আছে না, তাহলে প্লাস মাইনাস কোনো কিছু চিহ্নের সাথে গুণ করলে কি হয়, প্লাস মাইনাস হয় না? তাহলে প্লাস মাইনাস √2 আর ডিভাইডেড বাই কত, 3, √3 আর √3 গুণ করলে কি হয়, 3 হয়। এই √2 যদি এদিকে নিয়ে আসো তাহলে দেখো তো কি হয়, বা এখান থেকে আমরা কি পাচ্ছি তোমরা একটু লক্ষ্য রাখো, এখান থেকে তোমরা কি পাচ্ছ দেখো যে sin a minus b equal plus minus √2/3 into √2, তাহলে এইটা এটা কি হয়, কেটে যায় না? তাহলে দেখো তো অতএব sin a minus b equal plus minus 1/3, এই হচ্ছে আমাদের প্রমাণ ছিল। ভাই ধৈর্য লাগবে, ম্যাথ করতে কিন্তু ধৈর্য লাগবে, বুঝতেছো? যদি তুমি ধৈর্য হারাই দাও তাহলে তুমি কিন্তু হেরে যাও, তুমি নিজেই কিন্তু হেরে যাও। অনেক বড় ম্যাথ বাট অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসবে, ধরে রাখো এটা পরীক্ষায়, কলেজ পরীক্ষায় তোমাদের চলে আসছে এটা, বাট এটা ধৈর্য লাগবে। তুমি জাস্ট অঙ্কটা বুঝে কয়েকবার প্র্যাকটিস করো, দেন আর টাইম লাগবে, বুঝতে চাও? দেখো এটাই প্রমাণ। অথবা অনেক সময় আমাদের প্রমাণটা একটু চেঞ্জ হয়ে থাকে, সেটা হচ্ছে এই প্রমাণটাই আমাদের হচ্ছে কোসেক দিয়ে থাকে, কোসেক a minus b ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 3, অথবা এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন আমরা একটু আগেই সলভ করেছি, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এই যে 17, 18 এই দুইটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? বাট আমি কি করবো, যে কোনো একটা প্রশ্ন সলভ করবো। একই প্রশ্ন, এই যে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন আকারে আছে, এর আগে অলরেডি একটা অঙ্ক কিন্তু এই টাইপের সলভ করে দিয়েছি। এবার খেয়াল করো, আমরা হচ্ছে 18 নম্বর প্রশ্নটা সলভ করব। 18 নম্বর প্রশ্ন যেটা দেওয়া ছিল এটা, এখান থেকে আমাদের tan α - β/2 = 1 - k ডিভাইডেড বাই 1 + k cot θ/2 এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখানে 18 নম্বরে আমরা এটা সলভ করব। 18 নম্বরে আমাদের যেটা দেওয়া ছিল যে cos α = k cos β। ওকে, একটা জিনিস খেয়াল রাখো, আমাদের k লবে আছে না 1 লবে আছে? এই যে যোজন বিয়োজন যেটা, এটা দেখে বুঝবা 1 লবে আছে, তাহলে 1 টাকে উপরে নিয়ে আসতে হবে। তাহলে 1 উপরে নিয়ে আসবো মানে এটাকে এইদিকে পার করে দিই, তাহলে 1/k ইকুয়াল হচ্ছে cos b ডিভাইডেড বাই cos α। কি বুঝতেছো? আমরা কি করলাম, a কে এদিকে পার করে দিলাম, এটাকে এদিকে পার করে দিলাম। ওকে, এখন দেখো আমাদের প্রমাণে যেহেতু এখানে কি আছে, বিয়োজন যোজন আছে না, তাহলে আমরা এটাকে কি করব, বিয়োজন যোজন করব, এটাকে আমরা বিয়োজন যোজন করব। ওকে, তাহলে এখন দেখো ওকে, এখন কি আছে, এই যে এখানে আমরা যেটা পাচ্ছি 1/k, এটাকে যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কি পাচ্ছি দেখো তো, লব মাইনাস হর লব প্লাস বিয়োজন যোজন করে দিলাম ইকুয়াল, তাহলে এখানে দেখো cos β মাইনাস cos α ডিভাইডেড বাই cos β প্লাস cos α। ওকে, বসাই দিলাম। এখন আমাদের প্রমাণে দেখো tan আর cot আছে, তাই না? এখান থেকে তোমরা লক্ষ্য রাখো, এখান থেকে একটু দেখো, এটা যা ছিল এটা থাকলো 1 - k ডিভাইডেড বাই 1 + k, এটা থাকলো। এখন এখান থেকে আমরা সূত্র নিয়ে আসতে পারি না, cos c - cos d, তাহলে cos c - cos d এর ফর্মুলা কি দেখো, cos c - cos d এর ফর্মুলা আমরা নিয়ে আসবো। তাহলে cos c - cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos, যদি মাইনাস থাকে তাহলে d + c d - c, মনে রাখো প্রথমে কি হবে, d, মাইনাসের ক্ষেত্রে প্রথমটা d, d থেকে একবার প্লাস, d থেকে একবার মাইনাস, এটা মনে রাখবা শুধু। ওকে, তাহলে এখানে আমরা কি করব, 2 cos α + β/2 cos α - β/2। ওকে, খেয়াল করো। আচ্ছা, এখানে এখন খেয়াল করো, সরি এখানে হবে sin, মাইনাস থাকলে হবে sin,
মাইনাস থাকলে হবে সাইন, ওকে, মাইনাস থাকলে হবে সাইন, প্লাস থাকলে হবে cos। তাহলে এটাকে এখন 2, দেখো এটাকে আমরা আলফা ধরে এটাকে বিটা, প্লাসের ক্ষেত্রে একটু সাজিয়ে লিখবো। তাহলে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2, এটা থাকবে, ওকে। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি এখানে, খেয়াল করো, দেখো এখন আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করো। এখান থেকে আমরা এখন কি পাচ্ছি, আমরা এখান থেকে 2 2 কেটে দেব, কেটে দেব, থাকলো কত 1 মাইনাস k ডিভাইডেড বাই 1 প্লাস k, এটা থাকলো ইকুয়াল। এবার দেখো তো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে tan থিটা tan আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin বাই cos, তাহলে এটা কি tan আলফা মাইনাস বিটা বাই 2, এটা থাকে। এখন আমাদের কিন্তু প্রমাণে একটা কট আছে, বাট এখানে দেখো আলফা প্লাস বিটা এর মান কত থিটা, এটা কিন্তু দেওয়া ছিল আলফা প্লাস বিটা এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে থিটা, এর মান কিন্তু থিটা দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 মাইনাস k 1 প্লাস k ইকুয়াল tan থিটা বাই 2 ইনটু tan আলফা মাইনাস বিটা বাই 2। tan কে আমরা এখন কটে কনভার্ট করব, তাহলে 1 মাইনাস k 1 প্লাস k ইকুয়াল tan থিটা কে কটে কনভার্ট করব, তাহলে tan থিটা মানে কি 1 বাই cot, তাহলে 1 বাই cot থিটা বাই 2 ইনটু tan আলফা মাইনাস বিটা বাই 2। এবার এটাকে এদিকে পার করে দাও, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, বুঝতেছো? তাহলে যদি আমরা এটাকে এদিকে পার করে দিই, তাহলে দেখো তো এটা এরকম হচ্ছে না, 1 মাইনাস k 1 প্লাস k ইনটু cot থিটা বাই 2 ইকুয়াল tan আলফা মাইনাস বিটা বাই 2। দেখো এটা আমাদের প্রমাণ ছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলে আসে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে বলা যায় এটা হচ্ছে 99.99% ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতেছো? তাহলে দেখো আমাদের প্রশ্নটা একবার পড়ে নাও, তোমরা প্রশ্নটা একবার পড়ে নাও, এখানে কি বলেছে প্রশ্নটা একবার পড়ে নাও। প্রমাণ করো যে tan এটা ইনটু tan এটা ইকুয়াল হচ্ছে √2 cos θ - 1 √2 cos θ + 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝতেছো ব্যাপার? তাহলে এখান থেকে দেখো আমাদের এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ এটা, তাহলে tan আমরা এটাকে যেহেতু tan দিয়ে নয় sin cos দিয়ে আমরা এটাকে ভেঙে নিই, tan θ মানে কি sin θ ডিভাইডেড বাই cos θ, cos 45 ডিগ্রি প্লাস θ বাই 2, এটাকে ভেঙে নাও, তাহলে sin 45 ডিগ্রি মাইনাস θ বাই 2 ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস θ বাই 2, এটা থাকে। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি লবে হরে 2 নিয়ে আসতে পারি তাহলে ফর্মুলা হয়ে যায়, তাই না? আপনি একটু সাজিয়ে লিখো যে 2 sin 45 ডিগ্রি প্লাস θ বাই 2 ইনটু sin 45 ডিগ্রি মাইনাস θ বাই 2। এবার এখানে 2 cos 45 ডিগ্রি প্লাস θ বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস θ বাই 2, এটা আমরা নিয়ে আসলাম। কি বুঝতেছো ব্যাপারটা? দেখো এটা কিন্তু ফর্মুলা হয়ে গেল, আমরা 2 কি করলাম, লবে হরে 2 অতিরিক্ত গুণ করলাম, লবকে গুণ করলাম বিধায় আমরা হরকেও গুণ করে দিলাম, তাহলে 2 2 কেটে গেল। এখন এখানে দেখো আমাদের ফরম্যাট চলে আসছে, ঠিক আছে? ফরম্যাটে কি দেখো 2 sin, যদি আমরা এটা নিই c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos দেখো cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, দেখো d প্লাস c বাই 2 d মাইনাস c বাই 2, ওকে। তাহলে cos c মাইনাস cos d, আর নিচেটা দেখো যে cos 45 ডিগ্রি প্লাস হচ্ছে cos θ, অর্থাৎ এখানে কি পাচ্ছি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আমরা ফর্মুলা বসাই দিলাম, বুঝতেছো? এটা ফর্মুলা বসাই দিলাম, ওকে। এখন খেয়াল করো এই জায়গায় আমরা 45 ডিগ্রি এর মান আমরা বসাই দিই, তাহলে এটার মান যদি বসাই দিই, দেখো এটা কিন্তু আমরা সূত্র বসাইলাম যে 2
এখানে আমরা সূত্র বসাই দিলাম যে cos c minus cos d এর ফর্মুলা, আর এখানে cos c plus cos d এর ফর্মুলা। তোমরা ফর্মুলাটা একটু দেখে নিবে। ওকে ওকে, এবার খেয়াল করো, একটু লক্ষ্য রাখো, এখানে আমরা cos থিটা থাকে মাইনাস cos 45 ডিগ্রি এর মান কত ভাই? 1/√2 cos 45 ডিগ্রির মান। এবার এখানে cos 45 ডিগ্রি আছে, তাহলে এর মান কত? 1/√2 আর প্লাস হচ্ছে cos থিটা থাকলো। এখন আমরা যদি লসাগু নিই ভাই, এখানে √2 লসাগু পাবা, এখানেও √2 লসাগু পাবা। তাহলে আমরা যদি লসাগুটা নিয়েই নিই, এখানে দেখো তাহলে লসাগু নিয়ে কত পাচ্ছ? √2 লসাগু, তাহলে √2 cos থিটা -1, এটা লব থেকে পেলাম। হর থেকে দেখো, এখান থেকে যদি আমরা √2 লসাগু নিই, তাহলে 1 √2 cos থিটা। আমরা √2 কেটে দেব, তাহলে √2 যদি এখানে কেটে দিই আমরা, তাহলে কি পাচ্ছি দেখো তো? √2 যদি কেটে দিই, তাহলে আমরা পাচ্ছি √2 cos থিটা -1 √2 cos থিটা। দেখো ভাই, আমাদের এটাই কিন্তু প্রমাণ ছিল, √2 cos থিটা -1 √2 cos থিটা +1। দেখো আমাদের এটাই প্রমাণ ছিল, এটাকে সাজিয়ে লিখে আমরা প্রমাণটা পেয়ে যাচ্ছি। কি কনসেপ্ট ক্লিয়ার? অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2p tan x + y/2 tan x - y/2 এটা যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, দেখাও যে p সমান হচ্ছে এটা, আমাদের এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে খেয়াল করো যে আমাদের যেটা দেয়া ছিল, এখান থেকে আমরা সলভ করব। যে আমাদের হচ্ছে দেওয়া আছে যে 2p tan x + y/2 tan x - y/2 এটা দেয়া আছে, তাই না? এখন আমরা কি করব? আমাদের হচ্ছে p এর মানটা প্রমাণ করতে হবে এবং ত্রিকোণমিতিক অনুপাত sin আর cos আসতে হবে, tan থাকা যাবে না। তাহলে এগুলোকে আমরা ভেঙে নিই। আচ্ছা ওকে, তাহলে দেখো এখানে 2p থাকলো ইকুয়াল tan কে যদি ভেঙে নিই, তাহলে sin x + y/2 sin θ ডিভাইডেড বাই cos θ cos x + y/, tan θ, তাহলে sin θ sin x - y/2 ডিভাইডেড বাই cos x - y/2। ওকে, আমরা ভেঙে নিলাম। এবার দেখো, এখন আমরা কি করতে পারি? 2p ইকুয়াল, এবার দেখো আমরা এখান থেকে লসাগু নিই, লসাগুটা কি পাচ্ছি? cos x + y/2 cos x - y/2 লসাগু নিই। তাহলে এখানে যেহেতু cos, তাহলে এটা এখান থেকে যাবে, তাহলে sin x + y/2 cos x - y/2 প্লাস, এখানে মাইনাসের মানটা মিলছে, তাহলে প্লাসের মানটা থাকবে, তাহলে cos x + y/2 sin x - y/2 এটা থাকবে। ওকে, এখন আমরা কি করব? এই জায়গায় রাখবো। এখন একটু দেখো, এখানে থাকলো এই 2টাকে আমরা এদিকে বাদ করে দেব, তাহলে p 2 আমরা নিচে ভাগ করে দেব। এখানে দেখো ফর্মুলা হয়ে গেছে না, sin a cos b cos a sin b। তাহলে এটাকে যদি আমরা সূত্র নিয়ে আসি, তাহলে বলতে পারি sin a + b x + y/2 x - y/2 এটা থাকবে। এই 2 কে যদি নিচে পার করে দিই আমরা, তাহলে 2 cos x + y/2 cos x - y/2 এটা আমরা পেলাম। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো, এতটুকু তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তাই না? এখন আমরা কি করব? একটু লক্ষ্য রাখো, বা p ইকুয়াল, দেখো তো লবের এখান থেকে আমরা যদি 2 লসাগু নিই, 2 যদি লসাগু নিই, তাহলে কি হবে? দেখো তো লবে x + y x - y এরকম থাকছে না? 2 লসাগু যেহেতু দুইটাতেই আছে। এরপরে দেখো তো এখানে আমাদের ফর্মুলা হয়ে গেছে না, 2 cos a + b/2 cos a - b/2। তাহলে এর ফর্মুলা কি? cos a + cos b cos x + cos y এটা থাকলো। অতএব p ইকুয়াল, এখন দেখো তো ভাই, এটা থাকলো, তাহলে 2x ডিভাইডেড বাই 2, তাহলে থাকলো কত? sin x, আর এখানে থাকলো cos x প্লাস হচ্ছে cos y। দেখো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এটা অনেক ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য 99% ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, এটা দেয়া ছিল আমাদের, দেখাও যে
2 আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে পাই। এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের যেটা দেওয়া ছিল 26 নাম্বার, এটা সি পার্ট, এটা দেওয়া ছিল, এটা থেকে সলভ করব। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা সাইন গুলোকে একদিকে করে নিব, কস গুলোকে একদিকে করে নিব। তাহলে সাইন গুলোকে যদি একদিকে করে নিই, তাহলে দেখো সাইন আলফা প্লাস হচ্ছে সাইন ইকুয়াল, এটাকে এদিকে পার করব, তাহলে cos বিটা প্লাস হচ্ছে cos আলফা। ওকে, ভাগ করে দিই। এখন দেখো তো এখানে আমরা সূত্র বসাইতে পারি না, যে sin আলফা প্লাস sin বিটা এর ফর্মুলা কি 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2। আমরা সূত্র অ্যাপ্লাই করব, sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ওকে, এবার এখানে আমরা cos এর ফর্মুলা দেব, যে cos a প্লাস cos b, এটাকে আমরা প্রথমে ধরি, এটাকে পড়ো cos আলফা প্লাস cos, তাহলে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, এখন আমরা দেখব যে উভয় পক্ষ থেকে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। দেখো তো 2 বাতিল, cos আলফা বাই cos আলফা বাই এটা বাতিল। তাহলে এটাকে যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে আমরা বলতে পারি, এখন এখান থেকে লক্ষ্য রাখো তো, যে sin আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই এটা এইদিকে আসলে ভাগ হয়ে যায় না, ভাগ করে দিই, তাহলে cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল থাকবে কত বলো তো, এখানে 1। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে sin বাই cos মানে কি হচ্ছে, sin বাই cos মানে tan, তাহলে tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল হচ্ছে, এবার এখানে 1। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের কিন্তু যে মানটা প্রমাণ করতে বলেছে এটা কোণের মান, তাই না? তাহলে এখানে যেহেতু ত্রিকোণমিতি কোণ বা tan আছে, এই 1 এর পরিবর্তে আমরা কি করব, ত্রিকোণমিতি কোণ বা tan নিয়ে আসব। তাহলে এটার পরিবর্তে আমরা এখন বলতে পারি যে বা tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল tan, দেখো তো tan 1 কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান না? তাহলে 45 ডিগ্রি মানে কত, পাই বাই 4। তাহলে উভয় পক্ষ থেকে tan আমরা বাদ দিই, তাহলে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল হচ্ছে কত, পাই বাই 4। এখন এখান থেকে দেখো আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল, এখান থেকে কত পাচ্ছি, পাই বাই 2। এই 2টাকে আমরা এদিকে পার করে দিই, অতএব 2 আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে পাই। এটাই আমাদের প্রমাণ ছিল। দেখো এই 2 এদিকে আমরা গুণ করে দিই, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা মূলত কয়ের জন্য থাকবে, অর্থাৎ 2 মার্কের জন্য। এটা মূলত কয় মার্কের জন্য থাকবে, 2 মার্কের জন্য। কি বুঝতেছো ব্যাপারটা? এটা মাত্র 2 মার্কের জন্য থাকবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। p এর মান দেয়া আছে এটা, q এর মান দেয়া আছে এটা, r এর মান দেয়া আছে এটা, s এর মান দেয়া আছে এটা, এবং p প্লাস q এর মান দেয়া আছে, r প্লাস s এর মান দেয়া আছে। তবে দেখাও যে cos 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল হচ্ছে, এটা দেখাইতে বলছে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে করো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99 এত পার্সেন্টেজ। অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক অনেক অনেক। তাহলে এখন এইটা আমরা কিভাবে সলভ করব? দেখো আমাদের যে মানগুলো দেয়া ছিল, এই মানটা দেয়া আছে, আমরা এইটা মান বসিয়ে আমাদের এই মানটা নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা এখন এটা সলভ করব। চলো আমরা হচ্ছে p প্লাস q ইকুয়াল হচ্ছে c। প্রথমত এটা নেব, p প্লাস q ইকুয়াল হচ্ছে c। প্রথমত আমরা এটা নেব। হ্যাঁ, তানজিব নাবিদ বলেছিল ভাইয়া ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ ভাইয়া, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। p প্লাস q ইকুয়াল হচ্ছে c। ওকে, আমরা মানটা বসাই দিই। তাহলে এখান থেকে যদি p এর মান বসাই দিই, p এর মান হচ্ছে sin 2 আলফা প্লাস q, q এর মান হচ্ছে কত, sin 2 বিটা ইকুয়াল হচ্ছে c। এটা দাও সব। ওকে, এখন এখানে খেয়াল করো, এই জায়গায় আমরা যেটা পাচ্ছি, দেখো এটা ফর্মুলা হয়ে গেছে না, sin c প্লাস sin d এর ফর্মুলা। তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা কি, 2 sin 2 alpha plus 2 beta divided by 2 into cos
2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে c। এটা আমরা পেলাম। এখন এখান থেকে দেখো আমরা পাচ্ছি 2, এখানে আমরা পাচ্ছি sin, লব থেকে যদি 2 কমন নিই তাহলে হরের সাথে কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকবে কত আলফা প্লাস বিটা, আর এখান থেকে যদি 2 কমন নিই তাহলে হরের সাথে কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকবে কত cos আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে কত c। এটা কিন্তু থাকবে। ওকে, তাহলে 2 sin আলফা প্লাস বিটা আর এখানে হচ্ছে ইনটু cos আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে c। এটা এখানে থাকবে। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এটা এখানে থাকলো, এটা ঠিক আছে, এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে লিখব। ওকে, আবার আমাদের যে আরেকটা মান আছে সেই মানটা বলছি এখন খেয়াল করো। আবার আমাদের হচ্ছে আরো একটা মান আছে 2 নম্বর, এটাকে বসাও। তাহলে এখানে কি ছিল r প্লাস s ইকুয়াল হচ্ছে d, তাহলে r এর মান বসাই দাও, r প্লাস s ইকুয়াল হচ্ছে d। তাহলে যদি আমরা r এর মান বসাই দিই তাহলে r এর মান কত, r এর মান হচ্ছে cos 2 আলফা প্লাস s, s এর মান হচ্ছে cos 2 বিটা, cos 2 বিটা ইকুয়াল হচ্ছে কত d। তাহলে এটাকে আমরা ফর্মুলা বসাই দিই। তাহলে এটাকে যদি ফর্মুলা বসাই cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে কি 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে d। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এখানে 2 থাকলো, আবার এটা আগের মতোই ফরম্যাট, যদি আমরা 2 কমন নিই হরের 2 এর সাথে কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকছে 2 cos আলফা প্লাস বিটা ইনটু cos আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে d। সমীকরণ আমরা 2। এটা দেখো, কি বুঝতেছো ব্যাপার? এটা আমরা করব। এখন আমরা যে কাজটা করব, দেখো আমাদের কি করতে হবে, এখানে দেখো d স্কয়ার মাইনাস c স্কয়ার আবার d স্কয়ার প্লাস c স্কয়ার আছে, কি বুঝতেছো? তাহলে এখান থেকে আমাদের cos এর ফরম্যাট নিয়ে আসতে হবে এবং d স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস c স্কয়ার এই ফরম্যাটটা নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারি, অথবা আমরা হচ্ছে এখান থেকে আমরা 1 আর 2 সলভ করে এটা আমরা বের করতে পারি। তাহলে 1 আর 2 যদি সলভ করি, আমাদের যেহেতু প্লাসের মান আছে, প্লাসের মানটাকে রাখতে হবে, তাহলে কি করতে হবে, এটাকে আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা যদি বলি যে 2 স্কয়ার ভাগ 1 স্কয়ার হতে পারে, দেখো তো d স্কয়ার বাই c স্কয়ার, তাহলে এই ফরম্যাটটা আসবে না? তাহলে এটাকে যদি স্কয়ার করি তাহলে 2 স্কয়ার মানে 4, দেখো 2 স্কয়ার মানে 4 আর এটা স্কয়ার, তাহলে কেটে যাবে না? তাহলে শুধু থাকবে কত, যে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই, এবার এখানে দেখো তো এই জায়গায় কি থাকছে sin স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল, আর এখানে হচ্ছে কত d স্কয়ার বাই c স্কয়ার। এটা দেখো, কি বুঝতেছো ব্যাপারটা? এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ডান পক্ষটাকে আগে মিলানো। তো ডান পক্ষটা কি আছে, দেখো এটা বিয়োজন যোজন করা আছে না? তাহলে আমরা যদি এটাকে বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন যদি এটাকে করি তাহলে কি হবে, দেখো তো আমরা এটা কি বলতে পারি না cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা, লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর ইকুয়াল d স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা কি করলাম, আমরা উভয় পক্ষকে বিয়োজন যোজন করলাম। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, এই যে লবে দেখো তো, লবে একটা সূত্র ফরম্যাট হয়ে গেছে, লবে দেখো একটা সূত্র হয়ে গেছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এর ফর্মুলা কি cos 2 থিটা আলফা প্লাস বিটা, আর এখানে দেখো তো ভাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান কত 1, এটা লিখলো হয় না লিখলো হয়, তাই না? আর ডান দিকে কি থাকলো, ডান দিকে যা থাকলো দেখো d স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, এখন এটাকে 2 দিয়ে গুণ করে দাও, দেখো আমাদের প্রমাণ চলে আসবে cos 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল d স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই
বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর, এটা আমাদের অনেক 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 ইম্পর্টেন্ট। কি বুঝতেছো ভাইয়া? নেক্সট প্রশ্ন, এবং এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও পার্সেন্টেজ একই, সেম পার্সেন্টেজ। এটা 99.999 ডট 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 যত বারো ডট ডট এত পার্সেন্ট ইম্পর্টেন্ট কলেজ এক্সাম, এত পার্সেন্ট এক্সাম ইম্পর্টেন্ট। কি বুঝতেছো বিষয়টা? তাই এখন দেখো sin θ প্লাস sin φ ইকুয়াল a এবং cos θ প্লাস cos φ ইকুয়াল b দেওয়া আছে। তবে আমাদের প্রমাণ করতে হবে যে tan এটা ইকুয়াল হচ্ছে এটা প্রমাণ করা হবে। ওকে, এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা প্রথমে এই যে দুইটা সমীকরণ থেকে আমরা আগে সূত্র বসাই। এক নম্বর সমীকরণটা থেকে যদি সূত্র বসাই sin c প্লাস sin d এর ফর্মুলা, তাহলে 2 sin θ প্লাস φ ডিভাইডেড বাই 2 cos θ মাইনাস φ ডিভাইডেড বাই ইকুয়াল হচ্ছে, ওকে, ইকুয়াল। এরপর দেখো যেহেতু এখানে বর্গ করা আছে, আমরা দুইটাকে বর্গ করি, একবারে বর্গ করি। তাহলে 4 sin স্কয়ার θ প্লাস φ বাই 2 cos স্কয়ার θ মাইনাস φ বাই 2 ইকুয়াল হচ্ছে a স্কয়ার। সমীকরণ নাম্বার 1। এবার দেখো যে 2 নম্বরে যেটা ছিল, এটা ছিল না, এটাকে আমরা সূত্র ধরি। তাহলে আবার যদি আমরা 2 নম্বরটা থেকে নিই, এটাকে ফর্মুলা বসাবো cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2 ইকুয়াল হচ্ছে এটাকে বর্গ করব। তাহলে এখান থেকে বলতে পারো 4 cos স্কয়ার θ প্লাস φ বাই 2 cos স্কয়ার θ মাইনাস φ বাই 2 ইকুয়াল b স্কয়ার। সমীকরণ নাম্বার 2। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো ভাই, এখানে আমাদের প্রমাণ যেটা করতে বলেছে সেটা কি প্রমাণ করতে বলেছে? দেখো তো, মাইনাসের মানটা রাখতে বলেছে। কোণের মান দেখবা, কোণের মানটা দেখবা। এখানে দেখো এটা প্রমাণ করতে বলেছে, মানে এটা মাইনাসের মানটা রাখতে বলেছে। তাহলে মাইনাসের মানটা রাখতে হবে। তাহলে এটাকে যদি ভাগ করো, ভাগ করা যাবে, বুঝতেছো? ভাগ করলে মাইনাসটা আউট হয়ে যাবে। তাহলে এই দুটোকে আমরা কি করব? বর্গ করে আমরা যোগ করে দেব। তো বর্গ যেহেতু করে নিয়েছি তাহলে শুধু যোগ করব। তাহলে 1 প্লাস 2 হতে পারে। দেখো তো, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? খেয়াল করো, এখানে 4 sin স্কয়ার θ প্লাস φ বাই 2 cos স্কয়ার θ মাইনাস φ বাই 2 প্লাস 4 cos স্কয়ার θ প্লাস φ বাই 2 cos স্কয়ার θ মাইনাস φ বাই 2, আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। কি বুঝতেছো বাবা? এখন লক্ষ্য রাখো, এর পরের লাইনটা আমরা কি করতে পারি? দেখো তো, আমরা এখান থেকে কমন পাচ্ছি না। কি কমন পাচ্ছি? 4 cos স্কয়ার, এটা কমন পাচ্ছি না। তাহলে 4 cos স্কয়ার θ মাইনাস φ বাই 2 এটা কমন পেলাম। তাহলে আমাদের থাকলো কি? sin স্কয়ার θ প্লাস φ বাই 2 প্লাস cos স্কয়ার θ প্লাস φ বাই 2, এটা আমরা কমন পেলাম। ইকুয়াল থাকলো এখানে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা থাকলো। এখন বলো ভাই এটার মান কত? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এটার মান কত? 1। তাহলে আমাদের থাকলো কি? দেখো যেটা থাকলো এটাকে বসাই দাও। দেখো যেহেতু আমাদের 1 থাকলো, তাহলে এখানে আমরা বলতে পারি 4 cos স্কয়ার θ মাইনাস φ বাই 2 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা 4 টাকে এদিকে পার করে দেব। cos স্কয়ার θ মাইনাস φ বাই 2 এটা থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। একটা জিনিস মাথায় রাখো, আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে কি? tan। cos থেকে ডাইরেক্ট tan নিয়ে আসতে পারবো না। তাহলে আমরা cos কে আগে sec এ কনভার্ট করব, তারপরে tan নিয়ে আসবো। কারণ tan এর সাথে sec এর কিন্তু সম্পর্ক আছে, তাই না? তাহলে এটাকে যদি বিপরীতকরণ করে দিই তাহলে কি আমরা বলতে পারি না যে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার θ মাইনাস φ বাই 2 ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা বলতে পারি না? এটা বলা যায় তো।
বলো এটা বলা যায় না 1 বাই cos স্কয়ার 4 বাই মানে আমরা বিপরীতকরণ করব এখন বলো তো 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা i বাই 2 ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ওকে এখন বলো sec স্কয়ার থিটা আমরা কিন্তু সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 তাহলে sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা এটা আমরা পাচ্ছি ইকুয়াল 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আমরা পেলাম একটু মনোযোগ দিয়ে দেখো এটা আমরা পেলাম আমাদের মান বের করতে বলেছিল কার tan এর তাহলে আমরা এখানে tan স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এটা থাকলো এই যে প্লাস 1 এটা এদিকে মাইনাস 1 হয়ে গেল তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস হচ্ছে 1 এটা থাকলো ওকে এখন দেখো আমরা এখানে বলতে পারি যে tan স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 ইকুয়াল যদি আমরা লসাগু নিই a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এখানে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা হলো না কি বুঝতেছো ব্যাপার এটা হচ্ছে কিন্তু তাই না এটা হচ্ছে কিন্তু এখন দেখো এখান থেকে আমরা যদি বলি যে tan থিটা মাইনাস 5 বাই 2 এবার বলো স্কয়ার কে যদি তুমি এদিকে পার করো তাহলে প্লাস মাইনাস হয়ে যায় না রুট ওভারের সাথে তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল এটাই আমাদের প্রমাণ ছিল কি বুঝতেছো ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এটা প্রমাণ করব পরীক্ষায় এটা আসার মতো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে